ঢাকার এক প্রান্তে গলির ভেতরে একটা নবনির্মিত বাড়ি। তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি আমি, শুভ, বয়স 18। পুরনো বাড়ি ছেড়ে আমরা নতুন বাড়ি বানাচ্ছিলাম। বাবা মা পুরনো বাড়িতেই থাকতেন, আমি একা থাকতাম নতুন বাড়ির একটি সাময়িক ঘরে, রাতের সময় পাহারার জন্য। সেই সময় পাশের বাড়ির একমাত্র মানুষ ছিলেন আঞ্জু কাকি, বয়স 35। খুব বেশি মেকআপ করতেন না, অথচ মুখে এমন এক টান ছিল যেন এক নিঃশ্বাসে তাকিয়ে থাকা যায়। আমার মা একদিন এসে কাকির সাথে আলাপ করিয়ে গিয়ে বললেন, কাকির একটু খেয়াল রাখবি, কোনো দরকার হলে যেন তোকে ডাকে। প্রথম সন্ধেটা কাকি এসে আমার ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, ভয় লাগছে না তো একা? আমি মুচকি হেসে বললাম, ভয় পেলে তো থাকতাম না কাকি। সেদিনই প্রথম অনুভব করলাম এই একাকিত্বের ভেতরে কেউ আমার জন্য দরদ নিয়ে এসেছেন। পরদিন রাতে হালকা বৃষ্টি নামল। হঠাৎই বিদ্যুৎ চলে গেল। আলো বলতে শুধু চার্জার লাইটের ম্লান আলো। কাকি এসে দাঁড়ালো দরজার পাশে ভেজা শাড়িতে, কাঁধ থেকে ওড়না সরে একপাশে ঠেকেছিল। আজ একটু বসতে পারি তোমার কাছে? হ্যাঁ কাকি, আসেন না, আমি বললাম। বসে পড়লেন টেবিলের পাশের খাটে। আমি বই খুলে রেখেছিলাম, তাতে মানবদেহের ছবি। হেসে উঠলেন কাকি, তুই এসব পড়িস এইটুকু বয়সে? আমি মাথা নামিয়ে বললাম, পড়তেই হয়তো, সব অঙ্গ নিয়েই পড়া, মানব শরীর তো আশ্চর্য। কাকি নিঃশব্দে বললেন, মানব শরীর সত্যিই খুব রহস্যময়, তাই না? তার চোখে কেমন এক অদ্ভুত জ্যোতি খেলে গেল। আমার বুকের ভেতর তখন অজানা এক ঢেউ খেলছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু চার্জার লাইটের আলোয় দেখা যাচ্ছিল তার মুখ, ভেজা চুল আর বুকের উপর জড়ানো শাড়ির ভাঁজ। আমি তাকিয়েছিলাম, খুব সরল চোখে, অথচ ভিতরে সব কিছু তোলপাড়। কাকি হয়তো বুঝতে পারত